বিসিসিআইয়ের কাছে আমি হাত জোড় করছি, ভৈভব সূর্যবংশীকে যেন খুবই তাড়াতাড়ি ভারতের দলে জায়গা করে দেয়। আইপিএলকে কাঁপিয়ে দিচ্ছে ভাই ভৈভব সূর্যবংশী মাত্র 15 বছর বয়সে। কেউ এইভাবে আইপিএলে খেলতে পারছে না যেভাবে ভৈভব সূর্যবংশী ক্রিকেট খেলছে। আজকে হায়দ্রাবাদের বোলারদের এমন মার মারলো কি ভাই, পুরো মাঠে ছক্কার বারিশ করে দিল, বৃষ্টি নামিয়ে দিল ছক্কার ভাই। আজকে 12টা ছক্কা মেরেছে ভৈভব সূর্যবংশী, 29 বলে 97 রান করলো বন্ধুরা। অসাধারণ খেললো, জবরদস্ত খেললো, তার যতই তারিফ করবো ততই কম। অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল আজকে, এলিমিনেটর ম্যাচ। তোমরা ভাবতে পারো প্লে অফের ম্যাচ চলছিল, অনেক চাপের ম্যাচ থাকে, সেই চাপের ম্যাচে মাত্র 29 বলে 97 রান করলো। সানরাইজার্স হায়দ্রাবাদের 11টা প্লেয়ারের ওপর একাই ভারী পড়লো ভৈভব সূর্যবংশী, মাত্র 15 বছর বয়স এবং এইভাবে ক্রিকেট খেলবে ভাই, সত্যি কেউ বুঝতে পারছে না। তাই জন্য ভিডিওর শুরুতে বললাম কি ভাই ভৈভব সূর্যবংশীকে যেন খুবই তাড়াতাড়ি ভারতের দলে জায়গা দেয়। যেভাবে সে ক্রিকেট খেলছে, যেভাবে তাবাহি মাচিয়ে রেখেছে আইপিএলে, তাকে ভাই খুবই তাড়াতাড়ি সুযোগ দেওয়া উচিত এবং যেভাবে সে ক্রিকেট খেলছে তার ফর্মের ফায়দাটা উঠানো উচিত। কেননা এইভাবে যদি ক্রিকেট খেলতে থাকে না, তো ভৈভব সূর্যবংশী ভারতের দলকে অনেকটা উপরে নিয়ে যেতে পারে। ভারতের দল যেভাবে এখন ক্রিকেট খেলছে, অসাধারণ ক্রিকেট খেলছে, আমরা দেখেছি সবগুলোই ট্রফি জিতছে এখন আইসিসি। যদি ভৈভব সূর্যবংশী এরকমভাবে ওপেনিংয়ে ক্রিকেট খেলে ভারতের দলে জায়গা পাওয়ার পর, তাহলে কিন্তু ভারতের দল কোথা থেকে কোথায় পৌঁছে যাবে, কেউ ভারতকে ধরতে পারবে না মনে হবে, এরকম দেখে লাগছে বন্ধুরা। তো ভৈভব সূর্যবংশী আজকে 12টা ছক্কা মেরেছে, লম্বা লম্বা 5টা চার মেরেছে, অসাধারণ খেললো, জবরদস্ত খেললো। তার সেঞ্চুরিটা মিস হলো 3 রানে। আজকে ক্রিস গেলের সেঞ্চুরির রেকর্ডটাও ভাঙার সুযোগ ছিল। ফার্স্টের সেঞ্চুরি ক্রিস গেলের নামে আছে, 30 বলে 28 বলে 97 রান করেও নিয়েছিল এবং একটা বলে যদি 4-6 মেরে দিত 29 নম্বর বলটাতে, তাহলে ক্রিস গেলের রেকর্ডটা ভেঙে দিতে পারত এবং ভৈভব সূর্যবংশী নামে হয়ে যেত ফার্স্টেস 100। কিন্তু ভাই 3 রানে মিস হয়ে গেল তার সেঞ্চুরি এবং সবাই হতাশ হয়ে গিয়েছে। পুরো বিশ্বতে যত ক্রিকেট ফ্যান আছে সবাই আজকে আশা করছি হতাশ হয়ে গিয়েছিল। আমি তো ভাই এভাবে মাথায় হাত দিয়ে দিয়েছিলাম কি এটা কি হলো, সে ডিজার্ভ করে 100 এবং যেভাবে আজকে ক্রিকেট খেলছিল তার 100 করা উচিত ছিল বন্ধুরা, কিন্তু করতে পারলো না বন্ধুরা। তো সত্যি অনেকটা খারাপ লেগেছে, অনেক পস্তানা হয়েছে আমাদের কি ভাই 3 রানে পিছে থেকে গেল ভৈভব সূর্যবংশী, আজকে সেঞ্চুরিটা করতে পারলো না বন্ধুরা। তো সানরাইজার্স হায়দ্রাবাদকে 47 রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস এবং কোয়ালিফায়ার 2-এ পৌঁছে গেল বন্ধুরা। এবার খেলা হবে গুজরাট টাইটান্সের সাথে, এই মাঠটাতেই হবে এবং রাজস্থান রয়্যালস এই মাঠটাতে একটা ম্যাচ খেলেও নিল। তো রাজস্থান রয়্যালস বুঝতে পারবে কি কেমন এই মাঠটাতে বোলিং করতে হবে, কেমন ব্যাটিং করতে হবে, রাজস্থান রয়্যালস খুব ভালোভাবে বুঝে গেল বন্ধুরা। কিন্তু গুজরাট টাইটান্সের জন্য সমস্যা আমার মনে হয়। গুজরাট টাইটান্স এক তো কালকে একতরফা আরসিবির কাছে হেরে গিয়েছিল বন্ধুরা এবং এবার রাজস্থান রয়্যালসের সাথে খেলতে যাচ্ছে এবং এই মাঠটাতে খেলবে এবং রাজস্থান রয়্যালস যেভাবে আজকে ক্রিকেট খেললো 243 রান করে নিয়েছে। 244 রানের বিশাল টার্গেট দিয়েছিল হায়দ্রাবাদকে এবং হায়দ্রাবাদ করতে পারলো না সেই রান, 47 রানে হেরে গেল ম্যাচ এবং গুজরাট টাইটান্সের সামনেও কিন্তু এইভাবে ক্রিকেট খেলতে পারে ভৈভব সূর্যবংশী। তো গুজরাট টাইটান্সকে যদি ধরো ফাইনালের টিকিট পাক্কা করতে হয় তাহলে কিন্তু ভৈভব সূর্যবংশীর ঝড়কে থামতে হবে পাওয়ার প্লেতে। যদি ভৈভব সূর্যবংশী পাওয়ার প্লেতে না আউট হয় তাহলে কিন্তু রাজস্থান রয়্যালসকে হারা অতটাও সহজ হবে না গুজরাট টাইটান্সের জন্য। তো আশা করছি গুজরাট টাইটান্সের বোলার ভালো আছে সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে, গুজরাট টাইটান্স ভৈভব সূর্যবংশীকে খুব তাড়াতাড়ি আউট করার চান্স থাকবে সেই ম্যাচটাতে বন্ধুরা। তো 29 তারিখ হতে চলেছে কোয়ালিফায়ার 2 গুজরাট টাইটান্স ভার্সেস রাজস্থান রয়্যালসের মধ্যে। যে ওই ম্যাচটা জিতবে সেই দল চলে যাবে ফাইনালে বন্ধুরা এবং আরসিবির সাথে 31 তারিখে ম্যাচ হবে তাদের সাথে বন্ধুরা। তো আজকে ভৈভব সূর্যবংশীর ইনিংস দেখে সত্যি অসাধারণ লাগলো, মন ছুঁয়ে গেল ভৈভব সূর্যবংশীর ইনিংসটাতে। সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য খারাপ লাগলো কি সানরাইজার্স হায়দ্রাবাদ এত সুন্দর পারফরমেন্স করে আসলো কিন্তু এলিমিনেটর ম্যাচে এসে তারা হেরে গেল বন্ধুরা। একমাত্র প্লেয়ারের কাছে হেরে গেল ভৈভব সূর্যবংশী। যে ইনিংসটা আজকে খেললো না সেই ইনিংসটাই ডিফারেন্ট তৈরি করলো দুই দলের মধ্যে এবং তাই জন্য হেরে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ ভৈভব সূর্যবংশীর ম্যাজিক্যাল ইনিংসের জন্য বন্ধু। কালকে রজত পাতিদারের একটা ম্যাজিক্যাল ইনিংস এসেছিল, তোমরা তো দেখেছিলে, 33 বলে 93 রান করেছিল এবং তাই জন্যই আরসিবি ম্যাচ জিতলো। আজকে ভৈভব সূর্যবংশী 29 বলে 97 রান করলো, তাই জন্য আজকে রাজস্থান ম্যাচ জিতলো বন্ধুরা। তো 2 দিনে দুটো ইনিংস অসাধারণ হলো এবং সেই ইনিংসের জন্যই ম্যাচগুলো জিততে পেরেছে তারা বন্ধুরা। তো দেখা যাক 29 তারিখে কোন দল ম্যাচ জিতে এবং ফাইনালের টিকিটটা পাক্কা করে, দেখার বিষয় হবে বন্ধুরা। তোমাদের কি মনে হয় কোন দল যাবে ফাইনালে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।